So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা, এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে সবাইকে স্বাগত। তো সবাই জানো আজকে রাজ্য বাজেট পেশ হয়েছে। তো আজকের রাজ্য বাজেটের যে মূল টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা রাজ্য বাজেটের কিছু ভিডিও বা কিছু ডিটেলস আমরা আগে শুনে নিই। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and forward development of these strategic facilities. Kolkata Airport is facing significant passenger congestion and there is a need for having second airport in Kolkata to boost regional economy. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport near Kolkata. তো একটা রাজ্যের উন্নতি সবসময় নির্ভর করে সেই রাজ্যে যাতায়াত ব্যবস্থা বা এয়ারপোর্টের কানেক্টিভিটি কেমন আছে। তো এই বাজেটে আমাদের 3টে এয়ারপোর্ট এবং ডিপ সি পোর্ট যেটা নিয়ে আগেই অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই বিষয়েও কিন্তু বাজেট অ্যালোকেশন করা হয়েছে এবং সেই বিষয়ে অন্যান্য প্ল্যানিং করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কল্যাণীতে সেকেন্ড কলকাতা এয়ারপোর্টের কিন্তু তার জন্য সরকার জমি অধিগ্রহণ করবে এবং অন্যান্য প্ল্যানিং আপনারা দেখতেই পাচ্ছেন। নট অনলি কলকাতা এয়ারপোর্ট, এই কল্যাণী এয়ারপোর্ট, তাছাড়াও কোচবিহার, পুরুলিয়া, বালুরঘাট এবং মালদা এই সব জায়গায় কিন্তু এয়ারপোর্টের ওপর নজর দেওয়া হবে। যেহেতু কোচবিহারে অলরেডি একটা স্টেবল এয়ারপোর্ট আছে, সেখানের যে গতিবিধি সেটাকে আরও উন্নত করার জন্য এবং সেখানে রেগুলার ফ্লাইট নিয়ে আসার জন্য কিন্তু সেইটা যে সেন্ট্রাল গভর্নমেন্টের উদান স্কিম আছে সেইটার মাধ্যমে কিছুটা বেনিফিট নেওয়ার চেষ্টা করা হবে এবং এইভাবে পুরুলিয়া, তারপরে হচ্ছে কোচবিহার, তার সাথে সাথে বালুরঘাট এবং নতুন এয়ারপোর্ট কিন্তু এই কল্যাণীতেও আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যে ডিপ সি পোর্টটা যেটা আছে, যেটা দাদন পাত্রবাড়ে হতে চলেছে, সেই বিষয়েও কিন্তু এই বাজেটে উল্লেখ করা হয়েছে। ওভারঅল সি পোর্ট মানে হচ্ছে সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর, তার সাথে সাথে এয়ারপোর্টের ওপর কিন্তু খুব বেশি নজর দেওয়া হয়েছে এই বাজেটে, আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা কিছু নিউজ শুনে নিতে পারি। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি, তার সাথে সাথে নট অনলি শিলিগুড়ি, দুর্গাপুর এবং জলপাইগুড়ির জন্য কিন্তু মেট্রো বিষয়ে একটা সার্ভে অলরেডি সরকার শুরু করেছে। সেই বিষয়ে কিন্তু এখানে বাজেটে বলা হলো। দেখতেই পাচ্ছেন মেট্রোর মুড়ে যাবে বাংলা। শিলিগুড়ি, দুর্গাপুর এবং জলপাইগুড়িতেও কিন্তু মেট্রো যাতে চলতে পারে সেই বিষয়ে কিছু সার্ভে কিন্তু রাজ্য সরকার করতে চাইছে। তো দেখা যাক শেষ অবধি কোন কোন শহরের মধ্যে এই মেট্রো পরিষেবা কিন্তু ছড়িয়ে দিতে পারে, নট অনলি কলকাতা ছাড়াও আলাদা শহরগুলোতে। তো পরের আপডেটটা আমরা শুনে নিই। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে সুতরাং একটা আন্তর্জাতিক মানের কিন্তু একটা আমরা স্টেডিয়ামও কিন্তু আমরা নর্থ বেঙ্গলে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে 4টে মেডিকেল কলেজ, এইমস, আইআইটি এবং আইআইএম কিন্তু নর্থ বেঙ্গলে আসতে চলেছে। তো নর্থ বেঙ্গল দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে কিন্তু আমরা নট অনলি সব
ডেভেলপমেন্ট কলকাতা ওরিয়েন্টেড না হয়ে সেটা কিন্তু একটা ডাইভার্সিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে মেডিকেল কলেজ, এইমস, আইআইটি এবং আইআইএম কিন্তু একটা হিউজ পরিমাণে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো কলকাতায় আর আশেপাশে এরিয়ায় অলরেডি এইমস কিন্তু কল্যাণী আছে, সেখানে নর্থ বেঙ্গলে যদি এরকম একটা এইমস আইআইটি হয় তাহলে নর্থ বেঙ্গলের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এটা একটা হিউজ বেনিফিট হিসেবে আমরা দেখতে পাবো। তার সাথে সাথে নতুন বাজেটে কিন্তু ল্যান্ড রিফর্মস নিয়েও কথা বলা হয়েছে, সেখানে প্রায় 40,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল পুশেরও ব্যাপারে কথা বলা হয়েছে এবং ইন্ডাস্ট্রির জন্য যে ল্যান্ড পলিসি, ল্যান্ড রিফর্মস, বিভিন্ন ল্যান্ড পলিসিকে মডিফাই করা সেই বিষয়েও কিন্তু কথা বলা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ খবর। তার সাথে সাথে দুটো যে পাওয়ার প্ল্যান্ট সেইটা পিপিপি মডেলে কিন্তু সেইটার আর তৈরির ক্ষেত্রেও কিন্তু একটা বাজেটে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতেই পারছেন যে পাওয়ার প্ল্যান্ট কিন্তু একটা রাজ্যের শিল্পের উন্নতির ক্ষেত্রে একটা মূল ভূমিকা পালন করে, কারণ মেন যে পাওয়ার সাপ্লাই সেটাই তো একটা শিল্পের সবথেকে মূল যোগান। তো সেই ক্ষেত্রে কিন্তু এই গভর্নমেন্ট নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরির ক্ষেত্রেও কিন্তু নজর রেখেছে। তো তারপরে আমরা আরেকটা আপডেট শুনে নিতে পারি। আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আমাদের সরকার ঝাড়গ্রামে আনুমানিক 150 কোটি টাকা ব্যয় সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয়, ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব করছে। এই জন্যে এই আর্থিক বছরের জন্যে আমরা 10 কোটি টাকা বরাদ্দ করছি। সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য কিন্তু এইখানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আদিবাসী বিশ্ববিদ্যালয়ের ওপরও কিন্তু নজর দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমাদের রাজ্য একটা কৃষি প্রধান রাজ্য বটে, এখানে কিন্তু কৃষির ওপর যে নজর দেওয়া হয়নি তেমন নয়। কৃষি বিভিন্ন প্রকল্প কৃষকদের এগ্রিকালচার এগ্রিকালচার ক্ষেত্রে তাদের উন্নতি করার জন্য অন্যান্য বিভিন্ন ধরনের যে এমএসপি বোনাস, এই ধরনের অনেক ধরনের প্রকল্পর কথাই কিন্তু এই বাজেটে উল্লেখ করা হয়েছে। ওভারঅল শিল্পক্ষেত্র এবং কৃষিক্ষেত্র দুই দিকেই কিন্তু এই বাজেটে নজর দেওয়া হয়েছে। এবার এই বাজেটটা গ্রাউন্ডে কিভাবে ইমপ্লিমেন্ট হয় রাজ্যের আর্থিক উন্নতিতে এবং যেই উদ্দেশ্য নিয়ে এই বাজেটটা তৈরি করা হয়েছে সেই হিসেবে এটা কতটা ইমপ্লিমেন্ট করা যায়, কতটা এফেক্টিভ হয়, সেই নজর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওতে আপনাদের থাকবে আর আমাদের নজর থাকবে তার উপর। তো এই ধরনের নতুন নতুন নিউজ পেতে গেলে, আর্থিক উন্নতির নিউজ পেতে গেলে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ অল। পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে।